প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা অধ্যায় 3-এর একদম শেষ ভিডিওটি দেখব। আজকের ক্লাসে পড়বো আমরা মেনলি 3টা টপিক। প্রথমটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, দ্বিতীয়টি হচ্ছে রেজিস্টার এবং তৃতীয়টি হচ্ছে কাউন্টার। চলে আসি প্রথম টপিকের মধ্যে, যেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এটা বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে একটা মেমোরি উপাদান। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমোরি উপাদান, যা একটা বাইনারি বিটকে সংরক্ষণ করতে পারে। এখন বাইনারি বিট হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে 0 অথবা 1। তাহলে যেই লজিক গেট একটা কি করতে পারে, একটা বিটকে ধারণ করতে পারে, তাকেই বলতে পারি হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ। আমরা কিন্তু আগের ভিডিওগুলো জেনে এসেছি অনেকগুলো লজিক গেট সম্পর্কে, যেটা দিয়ে হচ্ছে যুক্তি এবং ইলেকট্রন হচ্ছে কি করা পসিবল, চালনা করা পসিবল। কিন্তু কোথাও কিন্তু আমরা দেখি নেই যে কোনো একটা বিট সংরক্ষণ করতে পারে এমন কোনো লজিক গেট দেখা যায় নাই। তো যেই লজিক গেট একটা বিট সংরক্ষণ করতে পারবে তাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের মধ্যে মেনলি দুইটা আউটপুট থাকে। একটা আউটপুট আরেকটার বিপরীত হবে, অর্থাৎ যদি একটা আউটপুট হয় এ, আরেকটা আউটপুট অবশ্যই হবে হচ্ছে এ বার। অর্থাৎ আমাদের কিন্তু এর দুইটা মান হওয়া পসিবল। এ আইদার হবে 1 অর হবে হচ্ছে কি 0। তাই আমাদের অন্য যে আউটপুট রয়েছে, যদি এর মান 1 হয়, এবারের মান হবে কি, এবারের মান হয়ে যাবে হচ্ছে 0, 1 এর ঠিক অপোজিট। আর যদি এর মান হয় 0, তখন এবারের মান হয়ে যাবে হচ্ছে আমাদের 1। আমাদের এখানে ফ্লিপ ফ্লপের মধ্যে মেনলি হচ্ছে দুইটা অবস্থা থাকতে পারে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। আমাদের এই ফ্লিপ ফ্লপের যে মানগুলো রয়েছে সেগুলো সাধারণত স্থায়ী থাকে। যদি বাইরে থেকে কোনো ট্রিগার দেওয়া না হয়, তাহলে আমাদের ফ্লিপ ফ্লপের মানগুলো কখনোই পরিবর্তিত হবে না। এই বাইরে থেকে ট্রিগার দেওয়াকে বলা হচ্ছে ক্লক পালস। এর মাধ্যমে আমাদের ফ্লিপ ফ্লপের যে মান রয়েছে সেটা পরিবর্তিত হয়। অর্থাৎ যদি 1 থাকে, পরবর্তীতে এই ক্লক পালস নামক ট্রিগার দেওয়া হলে সেটা হয়ে যায় 0। আবার 0 থেকে ক্লক পালস নামক ট্রিগার দেওয়া হলে সেটা হয়ে যায় হচ্ছে 1। এই ফ্লিপ ফ্লপ এটাকে হচ্ছে মেনলি আমরা ভাগ করতে পারি 4টা ভাগে। একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, 2 নাম্বারটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, 3 নাম্বারটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, আর 4 নাম্বারটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এই 4টাই হচ্ছে আমাদের প্রকারভেদ ফ্লিপ ফ্লপের। তোমাদের পরীক্ষায় মেনলি আসবে যে ফ্লিপ ফ্লপ কত প্রকার, তখন তোমরা অ্যান্সার দিয়ে দিবে হচ্ছে 4 প্রকার। এবার জানবো হচ্ছে আমরা রেজিস্টার সম্পর্কে। রেজিস্টার বলতে মেনলি কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে একাধিক ফ্লিপ ফ্লপের সমষ্টি। অর্থাৎ ফ্লিপ ফ্লপ দিয়ে বা অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা যেই ডিজিটাল সার্কিট তৈরি করতে পারি তাকে বলা হচ্ছে রেজিস্টার। এটা একটা অস্থায়ী মেমোরি ভান্ডার হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ স্বল্প সময়ের জন্য এটা হচ্ছে কোনো একটা বিটকে ধারণ করতে পারে। একটি রেজিস্টারের ধারণ ক্ষমতা ডিপেন্ড করে ফ্লিপ ফ্লপের সংখ্যার উপর। যদি ফ্লিপ ফ্লপ বেশি থাকে, তখন রেজিস্টারের আমাদের মেমোরি বেড়ে যাবে, আর ফ্লিপ ফ্লপ কম হলে রেজিস্টারের ধারণ ক্ষমতা হচ্ছে আরও কমে যাবে। একটি রেজিস্টার যতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি, ঠিক তত বিট তথ্য সংরক্ষণ করতে পারে। কারণ আমরা জেনেছিলাম ফ্লিপ ফ্লপের ধারণ ক্ষমতা হচ্ছে 1 বিট। তাই যতগুলা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা রেজিস্টার তৈরি করব, রেজিস্টার ঠিক ততগুলা হচ্ছে বিটকে ধারণ করতে পারে। অর্থাৎ যদি এখানে এমন হয় যে আমার n সংখ্যক, অর্থাৎ n এর মান এখানে যদি হয় 5, যদি 5টা ফ্লিপ ফ্লপ দিয়ে যদি হচ্ছে রেজিস্টার তৈরি করতে পারি, তখন রেজিস্টার 5 বিট পর্যন্ত কি করতে পারবে, সংরক্ষণ করতে পারবে। রেজিস্টারের ব্যবহার এটা আমরা কোথায় ইউজ করতে পারি? সাধারণত ক্ষণস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে আমরা এই রেজিস্টারকে ইউজ করতে পারি। সিপিইউতে অস্থায়ীভাবে ফলাফল জমা রাখতে এই ব্যবহৃত হয়ে থাকে হচ্ছে ক্যাশ মেমোরিতে। অনেক সময় এমন হয় আমরা কোনো কাজ করছি, করার সময় আমাদের ক্যাশ মেমোরিতে অনেক তথ্য জমা হয়। তো এই তথ্য জমা হচ্ছে ক্যাশ মেমোরিতে মেনলি ইউজ করা হয়ে থাকে রেজিস্টার, যার ফলে কাজ করার সময় অস্থায়ীভাবে আমাদের যে ফলাফলগুলো রয়েছে সেগুলা আমাদের এই সিপিইউতে জমা হতে পারে। এবং ক্যালকুলেটরের এবং ঘড়িতে ব্যবহৃত হতে পারে হচ্ছে এই আমাদের এই রেজিস্টার ইউজ করা যেতে পারে। যেমন ক্যালকুলেটর যখন কিনা আমরা কাজ করি, সায়েন্টিফিক ক্যালকুলেটর কাজ করাটা আমি গিয়ে দেখবা যে যখন কিনা হচ্ছে আমরা কোনো একটা অ্যান্সার লিখছি, লেখার পর অনেকগুলা ম্যাথ করার পরেও কিন্তু হচ্ছে আমরা প্রিভিয়াস ম্যাথগুলোতে যেয়ে দেখতে পারি যে আমাদের আগের অ্যান্সার কত ছিল। তো এখানে যে স্বল্প সময়ের জন্য আমাদের ডাটাগুলো অবস্থান করছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা রেজিস্টারকে ইউজ করতে পারছি। রেজিস্টার যত বেশি হবে, এখানে আমাদের ফ্লিপ ফ্লপ যত বেশি হবে, রেজিস্টারের ধারণ ক্ষমতা ততই হচ্ছে আমাদের বেশি হয়ে যাবে। এই যে রেজিস্টার, এটাকে মেইনলি হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাজের প্রকৃতি অনুযায়ী, এইকে আবার ভাগ করা যায় হচ্ছে আমাদের 3 ভাগে। একটা হচ্ছে অ্যাকুমুলেটর, 2 নাম্বারটা হচ্ছে সাধারণ কাজে ব্যবহারযোগ্য রেজিস্টার, এবং 3 নাম্বারটা হচ্ছে বিশেষ কাজে ব্যবহারযোগ্য রেজিস্টার। অ্যাকুমুলেটর বলতে বোঝানো হচ্ছে গাণিতিক কাজে আমরা যে রেজিস্টার ব্যবহার করতে পারি তাকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যাকুমুলেটর। বিশেষ কাজ এবং সাধারণ কাজ,
রেজিস্টারের সাধারণ কাজ কি? রেজিস্টারের সাধারণ কাজটা হচ্ছে ডাটাকে সংরক্ষণ করা। তো ওই কাজ যেটা করে থাকে তাকে বলা হয়ে থাকে সাধারণ কার্যে ব্যবহৃত রেজিস্টার। আর যে রেজিস্টার স্পেশাল কাজ করে অর্থাৎ ডাটাকে শিফট করতে পারে তাকে বলতে পারি হচ্ছে আমরা বিশেষ কাজে ব্যবহৃত রেজিস্টার। আবার গঠন অনুযায়ী রেজিস্টারকে ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, যার আরেকটার নাম হচ্ছে বাফার রেজিস্টার, এবং দুই নাম্বারটা হচ্ছে শিফট রেজিস্টার। আমাদের মেনলি পরীক্ষার মধ্যে হচ্ছে এই দুটো নিয়েই পরীক্ষায় আসবে, যে প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টার। এগুলো নিয়ে পরীক্ষায় তেমন বিষয়টা আসে না, চলে আসে হচ্ছে আমরা প্যারালাল লোড রেজিস্টার অথবা বাফার রেজিস্টারের মধ্যে। তো যে রেজিস্টারে একটি কমন ক্লক পালসের সাথে একত্রে সব বিটকে হচ্ছে লোড করা যায় তাকে বলা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। ক্লক পালস বলেছিলাম যখন কিনা বাইরে থেকে কোনো ট্রিগার দেওয়া হয় যার ফলে হচ্ছে ফ্লিপ ফ্লপের মান পরিবর্তিত হয় তাকেই বলতে পারি হচ্ছে আমরা ক্লক পালস। তো এই রেজিস্টারের মধ্যে একটা কমন ক্লক পালস থাকবে এবং ক্লক পালসের সাথে সাথে আমাদের যতগুলা বিট রয়েছে সবগুলা বিট লোড করা যাবে। একে বলছি আমরা প্যারালাল লোড রেজিস্টার। যেহেতু অনেকগুলা মানকে একসাথে লোড করা হয় এই কারণে এটার নাম হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। এবং শিফট রেজিস্টার, যে রেজিস্টারে বাইনারি ডেটাকে বাম দিকে বা ডান দিকে বা দুই দিকে হচ্ছে শিফট করা পসিবল তাকে বলতে পারি হচ্ছে আমরা শিফট রেজিস্টার। এরপর জানবো হচ্ছে আমরা কাউন্টার নিয়ে। কাউন্টার নামের মধ্যে রয়েছে কাউন্ট অথবা গণনা করা, তার মানে যেই সার্কিট গণনা করতে পারে তাকেই বলতে পারি হচ্ছে আমরা কাউন্টার। তো এখানে বলা হচ্ছে যেই সিকোয়েন্সিয়াল সার্কিটের মাধ্যমে তাতে প্রদানকৃত ইনপুটের সিগন্যালের সংখ্যাকে কাউন্ট করা যায় তাকেই বলা হচ্ছে এখানে কাউন্টার। মেইনটা হচ্ছে কি এখানে ইনপুট সিগন্যাল কতগুলো দেওয়া হয়েছে তার নাম্বারটা হচ্ছে এটা কাউন্ট করতে পারবে। কাউন্টারে ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট এই দুটো দিয়ে হচ্ছে তৈরি করা হয়। বেশ কিছু লজিক গেট এবং ফ্লিপ ফ্লপ এই দুটোর সমন্বয়ে গঠন করা হয়ে থাকে হচ্ছে কাউন্টার। এন্ড বিট কাউন্টারের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে এন্ড সংখ্যক, অর্থাৎ যদি হচ্ছে আমাদের 8 বিট একটা কাউন্টার তৈরি করতে হয় তখন আমাদের 8টা ফ্লিপ ফ্লপ লাগবে এবং কাউন্টারটি 0 থেকে 2n-1 এই সংখ্যক হচ্ছে আমাদের নাম্বার কাউন্ট করতে পারবে। অর্থাৎ যদি এমন হয় যে আমাদের n এর মান হচ্ছে 4, n এর মান যদি 4 হয় তখন আমাদের 2n, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 2^4 সমান 16টা পর্যন্ত হচ্ছে ওরা বিট কাউন্ট করতে পারবে এবং এর রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। মোট এই 16টা হচ্ছে ওরা কি করতে পারবে, পালসকে হচ্ছে কাউন্ট করতে পারবে। এই কারণে বলা হয়েছে 0 থেকে 2n-1, 1 থেকে যদি কাউন্ট করতো তখন হচ্ছে 1 থেকে 16, বাট যেহেতু এখানে 0 থেকে কাউন্ট করছে তাই 2n-1 পর্যন্ত হচ্ছে ক্লক পালস হচ্ছে এটা কাউন্ট করতে পারে। কাউন্টারকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার অথবা রিপল কাউন্টার। যেখানে ক্লক পালস বা ট্রিগারগুলো হচ্ছে একদম সেম টাইম বরাবর থাকে তাকে বলতে পারি হচ্ছে আমরা সিনক্রোনাস কাউন্টার। এবং যেখানে আমাদের ক্লক পালস যেগুলো রয়েছে বা ট্রিগারগুলো রয়েছে সেগুলো নিয়মিত হয় না এবং দুইটার মাঝখানে কিছুটা গ্যাপগুলো হচ্ছে আমাদের অনিয়মিত হয় তাকে বলতে পারি হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার, যে আরেকটার নাম হচ্ছে রিপল কাউন্টার। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেব। যেমন প্রথমে বলা হচ্ছে এখানে গঠনের ভিত্তিতে রেজিস্টারকে হচ্ছে আমরা দুই ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। এরপর এন্ড বিট রেজিস্টারে ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে আমাদের এন্ড সংখ্যক, যতগুলা হচ্ছে ফ্লিপ ফ্লপ ঠিক তত বিট হচ্ছে আমাদের রেজিস্টার হবে। রেজিস্টারটা কি, এটা হচ্ছে এক প্রকার মেমোরি ডিভাইস যেটাকে তৈরি করতে পারি আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এক ধরনের রেজিস্টার। গাণিতিক এবং যুক্তিমূলক অপারেশনকে বলা হয়ে থাকে অ্যাকুমুলেটর রেজিস্টার। ওই যে পড়ে আসলাম আমরা রেজিস্টারকে মেরে তিনে ভাগ করা যায়, এটা হচ্ছে অ্যাকুমুলেটর, এটা সাধারণ কাজে আর এটা বিশেষ কাজে। তো অ্যাকুমুলেটর হচ্ছে গাণিতিক এবং যুক্তিমূলক অপারেশনকে হচ্ছে সম্পাদন করতে পারে। একটি কমন পালসের সাথে একত্রে সব বিট লোড করা যায় হচ্ছে কিসের মাধ্যমে, প্যারালাল লোড রেজিস্টার। তো যখন কিনা হচ্ছে কমন পালস আসবে তখন সবগুলো ডেটাকে তারা হচ্ছে একসাথে লোড করবে, যাকে আমরা বলছি একটা প্যারালাল লোড রেজিস্টার। এবং শিফট রেজিস্টারের কাজ কি, এটা একেবারে একটি ক্লক পালসে একটা বাইনারি বিট কি করতে পারে, ইনপুট করতে পারে এবং এটা আমার বাইনারি বিটটাকে আইদার ডানে নিয়ে যাবে অথবা বামে নিয়ে যাবে। এবার আমরা দেখে নিব হচ্ছে এই টপিক থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো বলা হচ্ছে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি করা হয় কোনটা, রেজিস্টার, কাউন্টার, অ্যাডার নাকি ডিকোডার? আমাকে বলতে হবে কোনটা অ্যান্সার হবে। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের এই নাম্বারটা, রেজিস্টার। কাউন্টারের মধ্যেও কিন্তু হচ্ছে ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, কিন্তু ফ্লিপ ফ্লপ প্লাস লজিক গেট এই দুটো দিয়ে তৈরি করা হয়ে থাকে হচ্ছে আমাদের এখানে
কাউন্টার। কিন্তু রেজিস্টারের মধ্যে শুধুমাত্র ইউজ করা হয়ে থাকে হচ্ছে কি আমাদের এখানে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়, যার কারণে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হতে পারে রেজিস্টার। তো এতটুকু ছিল হচ্ছে আজকের আমাদের কন্টেন্ট। তোমরা এই চ্যাপ্টার এবং এই টপিক খুব ভালো মতো পড়বা, তাই তোমাদের এখানে পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।